অবশ্যই এটা আমি মনে করি পজিটিভ সাইন। আপনি যদি পুরো বিপিএলে দেখেন টপ 5 রান গেটার, টপ 5 উইকেট টেকার সব বাংলাদেশি। তো আমার কাছে মনে হয় যে এমনি এমনি তো আর কেউ এত দূরে রান করেন বা এতগুলো উইকেট পায় না। ক্রাঞ্চ মুভমেন্টে আপনি যারা পাওয়ার প্লে বা ডেতে বোলিং করে ওদের উইকেট পাওয়ার চান্স থাকে, বাট এই দুইটা সময় সবচেয়ে টাফেস্ট বোলিং করা টি20 ফর্মেটে। তো আমার কাছে মনে হয় যে অবভিয়াসলি খুবই গুড সাইন, মানে এটা একটা বেটার সাইন। আর তার চাইতে বড় ব্যাপার যে কনসিস্টেন্টলি যারা ভালো খেলছে তারা অনেক ভালো মানে রান করছে বা উইকেট পাচ্ছে, তো হুইচ ইজ এ ভেরি গুড সাইন। তো আমি মনে করি এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশ্যই একটা পজিটিভ সাইন। আর যেটা বললেন যে ক্রাঞ্চ মোমেন্টে যদি আমাদের নার্ভটা কুল থাকে এবং আমরা যদি ডেলিভার করতে পারি এবং এটা ওভারকাম করতে পারি, এটা ইন্ডিভিজুয়ালের জন্য ভালো, ওই টিমের জন্য বেটার। ভাই ফার্স্ট অফ অল যদি বলেন ভাই বিপিএল না হলে ভাই আমাদের সত্যি কথা সংসার চালানো ভাই কষ্ট হয়ে যাবে, এটা আমার ভাই পুরো মোদ্দা কথা। আপনি বিপিএলে যে পারিশ্রমিক একজন প্লেয়ার পায়, এটা দিয়ে আপনার অলমোস্ট ন্যাশনাল টিমে আপনি যদি 2-3 বছর কেউ খেলে, তা যদি টপ পেইড আপনার স্যালারি হন তাহলে হয়তো বা ইনকাম করতে পারবেন, একটা সিম্পল অ্যাজ ইট ইজ। তো এইটার মান এত খারাপ হবে, এটা কোন দিক দিয়ে আপনি করেন? কারণ কোনো প্লেয়ারই তো চাবে না এখানে এসে খারাপ খেলে পরের বছর আনসোল থেকে বাইরে বসে টিভিতে খেলা দেখবে, তাই না? তো আমার কাছে মনে হয় যে এটার কোয়ালিটি যদি বলেন ডেফিনেটলি অনেক হাই। এবং হ্যাঁ, এটা বলতে পারেন যে অনেক সময় দেখা যায় যে একটা দুটো পিচ একটু এদিকে ওদিকে হতে পারে, যে কোনো কারণে হয়তো বা রানটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, বাট অ্যাট দ্য সেম টাইম মনে করি ওভারঅল এই বছর খুব মানে এভারেজ যদি বলেন আমি মনে করি যে এই বছর অনেক বেটার ছিল পিচ, এবং আমাদের এই জন্য খেলার কোয়ালিটিও আপনি যদি দেখেন অনেক বেটার হয়েছে আগের তুলনায়। তো আমার কাছে মনে হয় যে এটা যারা বলেছেন তারা কি কোন মর্মে বলেছেন এটা তাদেরকে জিজ্ঞেস করবে, বাট আমার কাছে যদি বলে থাকেন ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে ডিবিপিএল এর কোয়ালিটি বলেন সব কিছু আপগ্রেডেড হচ্ছে। টু বি অনেস্ট, এরকম বড় ম্যাচে যদি এরকম একজন লাইমলাইট নিয়ে থাকে না, সবচেয়ে রিল্যাক্স থাকা যায়, যে দুইজনের যুদ্ধ করবে, আমরা আমাদের খেলা ইজি। সত্যি কথা, দুইজনই আমি দেখেছি অনেক রিল্যাক্স ছিল, দুইজনই ছিল দুইজনের মতো, এবং দুইজনই জানে যে কত বড় ওরা কন্ট্রিবিউটার তার নিজের পার্সোনাল টিমের জন্য। আমি মনে করি তাদেরকে বলার কিছু নেই, দুইজনই দুই দিক থেকে বাংলাদেশের লিজেন্ড ক্রিকেটার। তো ভাই তাদেরকে নিয়ে ফাইট তো দূরের কথা, আমার মনে হয় তাদেরকে নিয়ে কথা বলাটাই একটা মানে অনৈতিক। তারা যতটুকু বাংলাদেশের জন্য দিয়েছে এবং ইনশাল্লাহ আরও দিবে, হুইচ ইজ মানে আনপ্যারালেল। তো যারা কথা বলেন বা যারা আসলে ইভেন এই যে ভুয়া যারা বলেন ভাই, এটা আসলে মানে সাকিব আর তামিম যদি ভুয়া শোনে ভাই, তাহলে তো আমাদের মাঠের ভিতরে ঢুকে যাওয়া উচিত, সিম্পল অ্যাজ ইট ইজ ভাই। তাদের মতো প্লেয়ার যদি ধরে